কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চ্যাট জিপিটি কি তার তথ্যের জন্য নতুন এবং বেশ বিতর্কিত একটা উৎসের উপর নির্ভর করতে শুরু করেছে? খবরটা হলো চ্যাট জিপিটির উত্তরগুলো বদলে যাচ্ছে। হ্যাঁ, জনপ্রিয় এই এআই চ্যাটবটটা তার উত্তর দেওয়ার জন্য এখন সম্পূর্ণ নতুন একটা তথ্যসূত্র ব্যবহার করছে, আর এই ব্যাপারটা কিন্তু অনেকেরই চোখে পড়েছে। তো এই নতুন উৎসটা আসলে কি? এর নাম গ্রকিপিডিয়া, আর এটা হলো ইলন মাস্কের কোম্পানি XAI এর বানানো একটা এআই চালিত বিশ্বকোষ। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা চ্যাট জিপিটির ভেতরে এলো কিভাবে? জানা যাচ্ছে এই পরিবর্তনটা ঘটেছে চ্যাট জিপিটির একদম লেটেস্ট মডেল GPT 5.2 সেটাই। তার মানে যারা সবচেয়ে আপডেটেড ভার্সনটা ব্যবহার করছেন তারাই শুধু এই নতুন সোর্সের ইনফরমেশন পাচ্ছেন। আচ্ছা, এই ব্যাপারটা প্রথম ধরল কারা? এই পুরো বিষয়টা ফাঁস করেছে ব্রিটেনের বিখ্যাত পত্রিকা দ্য গার্ডিয়ান। ওরা আসলে একটা পরীক্ষা করে দেখতে চেয়েছিল যে চ্যাট জিপিটি ঠিক কোথা থেকে তার ইনফরমেশন আনছে, আর তা করতে গিয়েই এই অবাক করা তথ্যটা সামনে আসে। দ্য গার্ডিয়ানের পরীক্ষার রেজাল্টটা কিন্তু বেশ অবাক করার মতো। ভাবুন একবার, ওরা 1 ডজনের বেশি প্রশ্ন করেছিল, তার মধ্যে 9 বারই চ্যাট জিপিটি সোর্স হিসেবে নাম বলেছে উইকিপিডিয়ার। এটা কিন্তু হেলাফেলার বিষয় না। শুধু সংখ্যা নয়, কিছু নির্দিষ্ট উদাহরণও কিন্তু সামনে এসেছে। ধরুন, ইরানের রাজনৈতিক সিস্টেম নিয়ে প্রশ্ন করা হলো, বা ব্রিটিশ ঐতিহাসিক স্যার রিচার্ড ইভান্সকে নিয়ে। এই সব ক্ষেত্রেই চ্যাট জিপিটি গ্রকিপিডিয়াকে সোর্স হিসাবে দেখিয়েছে। আর চিন্তার বিষয় হলো, এই তথ্যগুলোর কয়েকটা দ্য গার্ডিয়ান নিজেই আগে ভুল বলে প্রমাণ করেছিল। এতক্ষণ তো আমরা গ্রকিপিডিয়া করছি, চলুন এবার একটু পরিষ্কার করে জেনে নিই এই জিনিসটা আসলে কি, আর এটা নিয়ে এত বিতর্কই বা কেন হচ্ছে। এক কথায় বললে, গ্রকিপিডিয়া হলো একটা অনলাইন বিশ্বকোষ, কিন্তু এর বিশেষত্ব হলো এর সব লেখা লেখে এবং এডিট করে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। মানে এখানে কোনো মানুষের হাত নেই। ব্যাপারটা অনেকটা একটা এআই লিখছে আরেকটা এআই এর পড়ার জন্য। আর ঠিক এই কারণেই এটা নিয়ে এত সমালোচনা। অনেকেরই অভিযোগ, গ্রিকোপিডিয়া একটা বিশেষ ডানপন্থী বিচারধারা প্রচার করে। বলা হয়, এখানে এমন অনেক আর্টিকেল আছে যেগুলোর তথ্যের কোনো ভিত্তি নেই। এমনকি আমেরিকার 6 জানুয়ারির ক্যাপিটাল হিলের দাঙ্গা বা সমকামী বিয়ের মতো স্পর্শকাতর বিষয়েও নাকি বেশ বিতর্কিত তথ্য দেয় এটি। তো দ্য গার্ডিয়ানের এই রিপোর্টের পর ওপেনএআই আর গ্রকিপিডিয়া কি বলছে, চলুন তাদের বক্তব্যটা শোনা যাক। প্রথমে আসি ওপেনএআই এর কথায়। তাদের পক্ষ থেকে একটা বেশ গোছানো ফর্মাল উত্তর এসেছে। তারা বলছে যে তারা নাকি বিভিন্ন জায়গা থেকে তথ্য নেয় আর সেফটি ফিল্টার দিয়ে বিপজ্জনক কন্টেন্ট আটকানোর চেষ্টা করে, মানে একটা টিপিক্যাল কর্পোরেট জবাব আর কি। কিন্তু অন্যদিকে গ্রকিপিডিয়ার উত্তরটা দেখুন, একেবারে সোজা সাপটা। তারা স্রেফ এক লাইনে বলে দিয়েছে পুরনো মিডিয়াগুলো সব মিথ্যা কথা বলে। কোথায় ওপেনএআই এর ওই সাবধানী উত্তর, আর কোথায় এই আক্রমণাত্মক জবাব? আচ্ছা, এই যে একটা এআই আর একটা এআই এর থেকে তথ্য নিচ্ছে, এটা নিয়ে এত চিন্তার কি আছে? সমস্যাটা আসলে কোথায়? চলুন এর পেছনের বড় ঝুঁকিগুলো একটু বোঝার চেষ্টা করি। এখানে একটা ঝুঁকির ব্যাপার আছে, যাকে বলা যায় ক্রেডিবিলিটি বাই অ্যাসোসিয়েশন। মানে ব্যাপারটা হলো, চ্যাট জিপিটি তো একটা ভরসামন্দ প্ল্যাটফর্ম, তাই না? এখন সেটা যখন গ্রকিপিডিয়াকে সোর্স হিসেবে দেখাচ্ছে, তখন সাধারণ মানুষ ধরেই নিচ্ছে যে তাহলে গ্রকিপিডিয়াও নিশ্চয়ই একটা নির্ভরযোগ্য জায়গা। আর এর ফলে যদি কোনো ভুল তথ্য থেকেও থাকে, সেটাও কিন্তু খুব সহজে ছড়িয়ে পড়ার সুযোগ পেয়ে যায়। তবে তদন্তে একটা ইন্টারেস্টিং জিনিসও দেখা গেছে। চ্যাট জিপিটি কিন্তু সব বিষয়ে গ্রকিপিডিয়ার উপর ভরসা করছে না। যেমন ধরুন, আমেরিকার রাজনীতি বা ডোনাল্ড ট্রাম্পের মতো খুব সেন্সিটিভ বিষয় কিন্তু গ্রকিপিডিয়াকে এড়িয়ে চলছে। এটা বরং ব্যবহার হচ্ছে কম পরিচিত আন্তর্জাতিক বিষয় বা কোনো স্পেশাল টপিকের ক্ষেত্রে। এই পুরো ব্যাপারটা আমাদের একটা খুব বড় প্রশ্নের মুখে ফেলে দেয়। যখন একটা এআই আরেকটা এআইকে সোর্স হিসেবে বিশ্বাস করছে, তখন সাধারণ মানুষের কি করা উচিত? কোনো কিছু না দেখেই কি বিশ্বাস করে ফেলা ঠিক হবে? আর সবশেষে যে প্রশ্নটা থেকে যায়, সেটা হলো, এআই এর এই জগতে যেখানে একটা এআই শিখছে আর একটা এআই এর কাছ থেকে, সেখানে আসল সত্যটা যাচাই করবেটা কে? ভবিষ্যতের জন্য এটা কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ।